আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হলেও ডাকসু নির্বাচনের প্রার্থীও ভোট দিতে পারবেন। ভোট অনুষ্ঠানে নিরাপত্তার কোনো হুমকি নেই বলেও জানায় নির্বাচন পরিচালনা কমিটি। মাহমুদ সোহেলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে ডাকসু নির্বাচনের দিন তারিখ জানান তিনি। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও বৈধ শিক্ষার্থী হলে ডাকসু নির্বাচনে অংশ নিতে বা ভোট দিতে বাধা নেই। এখানে দলীয় পরিচয় মুখ্য নয়। এখানে কোনো রাজনৈতিক পরিচয় নাই। এই ইলেকশনটা এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের। কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নেই বুঝার। শুধুমাত্র বৈধ ছাত্র সে ভোট দিতে পারবে যার ভর্তি আছে এবং বৈধ যে মেয়াদকাল আছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 6টি কেন্দ্রে। সংশ্লিষ্ট হলের ভোটার আবাসিক এবং অনাবাসিক মোট 6টি কেন্দ্রে আমরা সেই ভোট গ্রহণ করব। কার্জন হল কেন্দ্র, এটি পরীক্ষার হল। এখানে 3টি হলের ভোট গ্রহণ হবে: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 হল, ফজলুল হক মুসলিম হল। সেই সাথে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।